ঘোষিত ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। প্রশাসনের আশ্বাসে ১.৫ ঘন্টা পর অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। খুনিদের গ্রেফতার নিয়ে আশঙ্কা সাম্যের ভাই সৈকতের। রিপোর্ট জিয়া খানের। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানের সাথে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, মামলার অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। ৬ দিন শেষে যে ইন্টিগ্রেশন করে যা পাওয়া গেল, এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ৬ দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভলি ছিল, এখন ডিবি এটাকে হয়তো আরও অ্যাক্টিভ থাকবে এবং আরও একটু খানিকটা টেক ওভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আসামির সংখ্যা বেড়েছে এবং এটাকে কি বলা হয়, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ৬ দিনের। সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৬ দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসবে। আমরা এখনো তাদেরকে প্রশাসনকে কাজ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। আমরা যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে তার জন্য তাদেরকে আমরা এই পর্যাপ্ত সময় দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি এই সময়ের পরেও তারা আসল খুনিকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। হত্যার মোটিভ এবং খুনিদের গ্রেফতার না করায় নিজের শঙ্কার কথা জানান সাম্যর ভাই। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই 2 জন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যা করা হয় শাহরিয়ার আলম সাম্যকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।